কি করে সম্ভব? আমি বেঁচে উঠলাম কি করে? না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। যদি আমি বেঁচে থাকি তার মানে এটাই যে আজিঙ্কেও বেঁচে আছে। কিন্তু কিন্তু ওকে কোথায় পাবো? কোথায় খুঁজবো ওকে? না না, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি। আমি অতীতের ব্যাপারে সবকিছু জানি। আমি মৃত্যু লোক পর্যন্ত দেখতে পাই। ওই যে আপনাদের ঠাকুরদাদা। আমার ঠাকুরদা? হ্যাঁ, আপনার ঠাকুরদাদা। উনি আপনাকে ভীষণ ভালোবাসেন। উনি আমায় বলছেন যে কিন্তু এখানে তো কেউ নেই। চুপ। উনি আমার সামনে বসে আছেন, আমি ওনাকে দেখতে পাচ্ছি। উনি আমায় বলছেন যে আমি আমার নাতিকে আর ওর বউ মানে নাত বউকে ভীষণ ভালোবাসি। আমি ধনঞ্জয় ওদের ভীষণ ভালোবাসি। উনি বলছেন যে এটা যেন আপনাদের বলে দিই। কিন্তু আমার ঠাকুরদার নাম তো ধনঞ্জয় ছিল না, সঞ্জয় ছিল। কি? ধনঞ্জয় নয় সঞ্জয় ছিল? ও ভণ্ড। তার মানে এই বুড়োটা ভণ্ড আর আমাকে বোকা বানাচ্ছে। তোমার চালাকি ধরে ফেলেছি। তুমি এদের ঠাকুরদা নও, কেননা তুমি সঞ্জয় নও। হ্যাঁ, কি বললে? চলে যাও, চলে যাও এখান থেকে। তুমি ওদের ঠাকুরদা নও, তুমি সঞ্জয় নও। চলে যাও, চলে যাও। চলে গেছে, চলে গেছে ও। এবার আমায় আপনাদের ঠাকুরদা সঞ্জয় বাবুর সাথে কথা বলতে হবে, ওনাকে ডাকতে হবে। সঞ্জয় বাবু, সামনে আসুন, আমার সামনে আসুন। আপনার নাতি আর নাতবউ আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনার অবস্থা জানতে চায়। ওরা আপনাকে ভীষণ ভালোবাসে। সামনে আসুন সঞ্জয় বাবু। হ্যাঁ, এরা আবার কারা? না না, আপনারা চলে যান, আপনারা দুজন চলে যান। আমি আপনাদের সাহায্য করতে পারবো না। কিন্তু কেন? আমি আমার ঠাকুরদার সাথে কথা বলতে চাই। আপনি চাইলে আগেই টাকাটা নিয়ে নিন। আমি টাকার জন্য কাজ করি না, আমি শুধু মানুষকে সাহায্য করি। কিন্তু এই সময় আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। আজ এখানে ভয়ানক সব আত্মারা এসে পড়েছে, আর এরা ভীষণ ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। আপনারা চলে যান। আজ কিচ্ছু না, আজ আপনাদের সাহায্য আমি করতে পারবো না। না হলে আপনারাও বিপদে পড়ে যেতে পারেন। তাহলে আমরা কবে আসবো? হ্যাঁ, কাল আসবেন। কাল আপনাদের ঠাকুরদার সাথে কথা বলাবো। কিন্তু এখন আমার ভীষণ কষ্ট হচ্ছে, কেননা আমি অশুভ আত্মাদের দেখে ফেলেছি, আর আমি এই কষ্টটা আপনাদের দিতে চাই না। তাই চলে যান, চলে যান, চলে যান। চলো। জীবনের ঠাকুরদাদার জীবনপঞ্জি তৈরি করার দায়িত্ব তোমার উপর দিয়েছিলাম, তাই না? তোমায় দিয়েছিলাম তো। এত বড় একটা মানুষের জীবনপঞ্জি এইভাবে তৈরি হয় কি?
পুরো খেলাটা নষ্ট করে দিল আমার গাধা কোথাকার। এন্ড বাই দ্য ওয়ে, ওনার ঠাকুরদার নাম সঞ্জয় ছিল, ধনঞ্জয় নয়। কিন্তু কিন্তু কি? কিন্তু কি? কিন্তু ম্যাডাম, জীবনের প্রতিবেশী তো ধনঞ্জয় বলেছিল। আচ্ছা, তুমি কটা প্রতিবেশীকে জিজ্ঞেস করেছো? আগে একজনকে ম্যাডাম। একজনকে জিজ্ঞেস করেছো? একজনকে জিজ্ঞেস করেছো? এত বড় একজন লোকের জীবন পুঞ্জি বানানোর জন্য একজনের সাথে কথা বলেছো তুমি? মাই গড, কালকে ওরা আবার আসছে ঠাকুর দাদার সাথে কথা বলার জন্য। আর কালকের মধ্যে ঠাকুর দাদা কেন আর তারও বাবার যদি জীবন পুঞ্জি না পাই না, তাহলে তোমরা দেখবে, বুঝেছো? হ্যাঁ ম্যাডাম। এবার চলে যাও, চলে যাও। স্টুপিড। ম্যাডাম, কি হয়েছে? একটা সাহায্য করতে পারেন আমাকে? পেমেন্ট তো করবই না, আর অ্যাডভান্স তো একদমই নয়, বুঝেছো? না না ম্যাডাম, আমার টাকার দরকার নেই। ও আসলে হয়েছে কি, আমার কাকিমা গত সপ্তাহে মারা গেছে, আর কোনো উইল করেও যায়নি ম্যাডাম। তো ম্যাডাম, আপনি যদি আপনার ভেতরে শক্তির সাহায্যে পরলোক থেকে আমার কাকিমাকে ডেকে নিয়ে এসে যদি একবার জিজ্ঞেস করতে পারেন যে আদৌ কোনো উইল বাড়িয়েছে কিনা, তাহলে ভালো হয় ম্যাডাম। মাই গড, কি বোকার মতন কথা বলছো তুমি। 2 সপ্তাহ ধরে তুমি আমার সাথে কাজ করছো, আর তুমি এটাও বুঝতে পারলে না যে আমার কাছে কোনো শক্তি টক্তি নেই, কোনো আত্মা ফাত্তা কিছু হয় না। আর যদি হয়ও, তবে অন্তত এখানে তো আসে না। দেখো, এটা শুধু আমার একটা বিজনেস, আর কিচ্ছু নয়। ব্যাস 10-12টা মোমবাতি জেলে রাখি, একটা লাইটের বোর্ড রেখে দিই, আর অপেক্ষা করতে থাকি কখন একটা হাঁদা এসে আমার উল্টো দিকে বসবে। তোমরা আগে থেকেই তাদের পরিবারের সম্বন্ধে ইনফরমেশন দিয়ে রাখো, আর তারই ভিত্তিতে সেই পরিবারের মৃত মানুষদের আত্মাদের ডেকে আমি তাদের সাথে কথা বলিয়ে দিই। দ্যাটস অল, ভেরি সিম্পল। আর তারাও বোকার মতন আনন্দের সঙ্গে পকেট খালি করে এখান থেকে চলে যায়, আর তারপরে তাদের বন্ধুদেরও এখানে পাঠায়। কিছু বুঝলেন আপনি? মগজে কিছু ঢুকলো? আরে বাহ ম্যাডাম, আপনার তো খুব বুদ্ধি, জবাব নেই ম্যাডাম। কিন্তু ম্যাডাম, আপনি এই কাজের আইডিয়াটা পেলেন কোথা থেকে? কয়েক বছর আগে টিভি সিরিয়ালে আমি এরকম একটা পাঠ করেছিলাম। সিরিয়ালটা তো চললো না, কিন্তু এই আইডিয়াটা আমি নিয়ে নিলাম, আর আমার মনে হলো যে এটাকেই আমার বিজনেস করা যাক। যদি তুমি আমার সঙ্গে নিজের বুদ্ধি লাগিয়ে কাজ করতে পারো, তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবে। কিন্তু এই বোকাটার মতন করলে হবে না। না না ম্যাডাম, আমি সব করব। গুড। আর হ্যাঁ, 2 দিন পরে হীরের ব্যবসায়ী মদন ভাই আসছেন, ওনারও জীবনপঞ্জি বানাতে হবে, কিন্তু এই কাজটা সাবধানে করতে হবে, অনেক টাকা পাওয়া যাবে। এবার যান, কাজ করুন। ঠিক আছে ম্যাডাম। থ্যাংক ইউ। এই হলো আরেকটা কথা। ও গড। উফ, নিশ্চয়ই দুজনে লাইটগুলো নেভাতে ভুলে গেছে হয়তো। এটা কি হচ্ছে? নিশ্চয়ই এরা দুজন আমার সঙ্গে মজা করছে। গোপী, ভীমা, তোমরা এসব বন্ধ করো তো, বন্ধ করো। কাল ওই জীবন সেটা আবার আসছে, যদি এই বোর্ডটা খারাপ হয়ে যায় তোমাদের কিন্তু ছাড়বো না। বন্ধ করো এসব।
কিন্তু কে তোমরা? কিন্তু কে তোমরা? আমি তো একদম একা হয়ে গেলাম। আমার কোনো সাথী আর বেঁচে নেই, না সত্য না কমল, দুজনেই মারা গেছে। কিন্তু এভাবে হঠাৎ কি করে মরে গেল ওরা? এমন কি ঘটেছিল ওই দুজনের? কিছু বুঝতে পারছি না, আসলে ঘটলটা কি? স্টপ স্টপ স্টপ! তুমি অজয়, তুমি আমাকে বাঁচাতে পারো। চলো চলো প্লিজ, চলো, তুমি আমাকে বাঁচাতে পারো। চলো প্লিজ, চলো চলো, গাড়িতে বসো বসো। এসো। আত্মারা, সেই আত্মারা তোমার নাম আমাকে বলেছে, তোমার ঠিকানা বলেছে, তোমাকে খোঁজার উপায় বলে দিয়েছে। বিশ্বাস করো অজয়, আমি তো তোমাকে চিনতামও না, আজ পর্যন্ত তোমার নামও শুনিনি আমি। ওরা কোথায় সেই সব আত্মারা? ওই আয়নার মধ্যে। দেখো, আমি তোমাদের কাজ করে দিয়েছি। আমি অজয়কে নিয়ে এসেছি। আমিও আজ পর্যন্ত মানুষকে বোকা বানিয়ে এসেছি, কিন্তু আমি নিজেই জানতাম না যে আত্মারাও থাকে, তাদের সঙ্গে আমি কথাও বলতে পারি। আর আজ বলো তোমাদের অজয়কে কি বলার আছে। দেখো, অজয় এসে গেছে, বলো কি বলতে চাইছিলে। বলো বলো, এরা আমাকে সব কি বলতে চায়? কেমন আছো অজয়? খুব চিন্তিত মনে হচ্ছে। মনে মনে আমাদের খুঁজছিলে, তাই না? আর আমরাও তোমাকে খুঁজছিলাম। তাহলে বলুন বলুন আমাকে, আমার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অজয়, যে কাজের দায়িত্ব তুমি নিয়েছো সেটা এখনো সম্পূর্ণ হয়নি। তার মানে আজিঙ্কি এখনো শেষ হয়নি? হ্যাঁ, ঠিকই বুঝেছো তুমি, আজিঙ্কিয়া এখনো শেষ হয়নি। অজয়, তোমার জীবন আর মৃত্যু আজিঙ্কিয়ার সঙ্গে জুড়ে আছে। আর যেহেতু মৃত্যুকে ধোঁকা দিয়ে ফিরে এসেছে, তাই তুমিও বেঁচে উঠেছো। তাহলে বলুন কি করতে হবে আমাকে? কোথায় আছে আজিঙ্কিয়া? অজয়, তুমি ওর শরীরটাকে আয়নায় বন্দি করেছিলে, কিন্তু ওর আত্মাকে তুমি শেষ করতে পারোনি। ওর অশুভ আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে। শরীর ছাড়াও খুবই দুর্বল, কিন্তু তবুও ভয়ঙ্কর। প্রথমে ও আমার শরীর নেবার চেষ্টা করেছিল, আর তারপর আমার। কিন্তু এরা দুজন ভয়তে পাগল হয়ে গিয়েছিল, আর ও ওদের শরীর নিতে পারেনি। আর এখনো শরীরের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এটা তো এখন অসম্ভব, ওর শরীর তো ধ্বংস হয়ে গেছে। না অজয়, আজিঙ্কিয়ার শরীর তো এই আয়নায় ছিল, যেটা আংটি আর চুরির সঙ্গে তুমি কারখানায় নষ্ট করে দিয়েছ। ওই তিনটে জিনিসই গলে গেছে, আর ওদের অংশ দিয়ে
অনেক রকম জিনিস তৈরি হয়েছে। তাহলে বলুন কি কি জিনিস সেগুলো? আমি সেগুলোকে খুঁজে নষ্ট করে দেব। না অজয়, এত সোজা নয়। কেননা আমরা নিজেরাই জানি না সেগুলো কি জিনিস আর কোথায় আছে। কিন্তু এই জিনিসগুলো যদি এক এক করে ওর হাতে পৌঁছে যায় তখন? তাহলে সে অনেক শক্তিশালী হয়ে যাবে। যদিও সেই সব জিনিসগুলো পেয়ে যায়, তাহলে ও শুধু তার শরীর খুঁজে পাবে তাই নয়, ও এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে ওকে কেউ আর মারতে পারবে না। তাহলে আমি আজিঙ্কিয়াকে খুঁজতে হবে। হ্যাঁ, সেই জন্যই তুমি ফিরে এসেছো অজয়। কিন্তু তোমাকে নতুন সঙ্গী খুঁজতে হবে। আমরা সাহায্যের নামে তোমাকে শুধু সাহস দিতে পারি, অথবা তোমায় সান্ত্বনা দিতে পারি, কিন্তু এই যুদ্ধ শুধু তোমাকে একা লড়তে হবে। আমিও পিছপা হব না, আমি ওকে আটকাবো। নতুন সঙ্গী পাই অথবা না পাই, আরো একবার আমি আজিঙ্কিয়াকে মৃত্যুর জগতে পাঠিয়ে দেব। আর এইবার চিরটা দিনের জন্যে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.